বাসায় যেহেতু মেহমান আসবে তাই তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই আমি সকালে নাস্তা করে নিয়েছি, তারপর রান্নার কাজে লেগে পড়লাম। তো আমি প্রথমে মাংস রান্না করব, তারপর মাংস বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিছুটা ভালো আছি। আজকে কি কি রান্না করব সব দেখাবো আপনাদেরকে। সবার কাছে একটা অনুরোধ রইলো, আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখে নেবেন আমি কি কি রান্না করি এবং কীভাবে রান্না করি। সকালে ঘুম থেকে উঠে আগে আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। আমি নাস্তার আইটেমে অন্য কিছু আমি খাই না, আমি শুধু ফ্রুটস দিয়ে এবং কিছু শরবত দিয়ে নাস্তা করে নিয়েছি। বাসায় সবার জন্য পরোটা বানিয়েছিল, তারা পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি। তারপর নাস্তা করে সবাই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। আর এদিকে চুলায় মাংস বসিয়েছিলাম প্রেসার কুকারে। তো ঢাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, কারণ মাংসটা একটু বেশি ছিল, তাই একটু উল্টা পাল্টা নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট হয়ে যাবে, মাংস রান্না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে হইতে বেশি সময় লাগে না, তাই ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি কিছু মাংস রান্না করব আর গরু কালাভুনা করব। তো মাংসগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু মেহমান আসবে ভালো মন্দ তৈরি করতে হবে। যদিও এই সময় বাজারে তেমন কিছু পাওয়া যায় না, তারপরও আমি একটা মাংস দিয়ে কয়েক আইটেম করিয়েছিলাম। এখানে আমি কিছু কালাভুনা করিয়েছিলাম, তারপর কিছু মাংস ভুনা করছিলাম। তো একটা মাংস দিয়ে কয়েকটা আইটেম করা যায়। মাংসের কালাভুনাটা আমি সরষের তেলে করিয়েছিলাম। সরষের তেলে মাংস ভুনা করলে স্মেলটা একটু ভালো আসে। তারপর কিছু মাংস মশলা কষিয়ে রান্না করব, আর আরেকটা তো হাতে মেখে রান্না করি। আর এই মাংসগুলো আমি মশলা কষিয়ে তারপর রান্না করলাম, যে যেটাই পছন্দ করে আর কি। আর 3 রকমের আইটেম হয়ে গেল, আর এদিকে মাংস ভুনাটা হয়ে গেল। তারপর আমি ঘুরতে কিছু গরম মশলা ছিটিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের স্বাদটা অনেক ভালো লাগে, তাই দিয়েছিলাম। আমি সব সময় মাংসের মধ্যে হয়তো যে কোনো কিছুর মধ্যে ভেজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। এখন 2-3 রকমের মাংস রান্না হয়ে গেল। তারপরে এখানে কিছু চিকেন বানিয়ে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি কারণ কাজের চাপ বেশি ছিল বলে। আবার কিছু ভর্তা করে নিয়েছিলাম, তো সব কিছু দেখাবো খাওয়ার সময় আর কি। তারপর আমি এখানে কিছু শুটকি দিয়ে তরকারি রান্না করব, তার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়েছি এবং দিয়েছি চিংড়ি শুটকি। এই শুটকিগুলো ছিল চিংড়ি শুটকি। তারপর চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কয়েক আইটেমের সবজি ছিল। মাছ মাংসের সে শুটকির তরকারিটা অনেক ভালো লাগে, আমার বাসায় সবাই অনেক ভালোভাবে খেয়েছিল, অনেক পছন্দ করছিল। তারপর এখানে কিছু হালকা ডাল রান্না করে নিব। তো ডাল রান্না করার জন্য আমি ডালগুলো ধুয়ে এবং হাতে ভালোভাবে মশলা মেখে নিয়েছি। এভাবে যদি ডাল হাতে মেখে রান্না করা হয় অনেক ভালো লাগে। তো আমি ডালগুলা ভালোভাবে মেখে তারপর চুলায় উঠিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। মাংস ভুনার সাথে হয়তো কালা ভুনার সাথে ডাল হলে আর একটু জমে যায়। তারপর আমি এদিকে ডালটা উঠিয়ে দিলাম। ঈদের সময় মেহমান আসলো, তারপর বাজারও পাওয়া যাচ্ছিল না। তারপর সামান্য কিছু আইটেম দিয়ে আমি মেহমানদারি করেছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে নামিয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই একসাথে খাইতে বসে গেলাম। আমাদের আজকে আইটেমে কী কী ছিল সব কিছু দেখাবো। আমি এখানে কিছু শুটকি দিয়ে তরকারি রান্না করেছিলাম, তারপর এখানে মাংস ভুনা করছিলাম এবং মাংসের কালা ভুনা করিয়েছি এবং সাথে কিছু ডালও রান্না করিয়েছি, আর একটা কিছু ভর্তা বানিয়েছিলাম। এ হলো মেহমানদের জন্য আয়োজন। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি এক সময়, তারপর ঘুরতে বের হবো। সবাই রেডি হয়েছিল, তারপর আমরা একটু ঘুরতে বের হলাম সবাইকে নিয়ে। তারপর যেতে যেতে একসময় বাসেরিতে গিয়ে পড়ি। তো এটা হচ্ছে বাসেরি কাটা পাহাড়, ভিতরে কাটা পাহাড় থাকে ওকে পাহাড়টা। তারপর আমরা কিছুক্ষণ ঘুরতে ঘুরতে একসময় বৃষ্টি এসে যায়, পুরো রাস্তাটা ভিজে যায়। তারপর আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকি। ওখানে যাওয়ার পরে এত বৃষ্টি হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরও বৃষ্টি থামছে না। তারপর ব্যাক করি আবার বাসায়। তারপর বাসায় এসে দেখি বাসায় দরজা লক করা। তারপর আমরা সবাই সিঁড়িতে বসে পড়ি। এর কারণ হচ্ছে যাকে বাসা রেখে গিয়েছিলাম সে দরজা লক করে বাইরে চলে গেছে, তার জন্য আমরা বাইরে 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপর 1 ঘন্টা পরে সে আসলো, দরজা করলো, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম।